সংস্কার কমিশনের সুপারিশ আইন ও নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করবে বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নমালার সাথে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া নিয়ে জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। পাশাপাশি ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা দেখছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। বিএনপির শীর্ষ নেতাদের সাথে নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগকে ক্ষমতাহীন করার পাশাপাশি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা, ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সংবিধান প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের সুপারিশ থাকলেও তা রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, রাখা হয়নি নির্বাচন ব্যবস্থা নিয়ে করা সুপারিশের ৮০%। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটে ৭০টির মতো প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় ১২৩টির মতো। একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের ১৫০টির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র ২৭টি বিষয় উল্লেখ করা হয়েছে। কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত থাকায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কোন পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের মনে হবে যে উপযুক্ত। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।